18ই অক্টোবর আমরা রওনা দিই মুন্সিয়ারি থেকে কৌশানির উদ্দেশ্যে। সকাল সকাল বেরিয়ে রাস্তায় ব্রেকফাস্ট সেরে আমরা এগিয়ে চলি কৌশানির উদ্দেশ্যে। এই মুন্সিয়ারি থেকে কৌশানির রাস্তায় আমাদের দুটো সাইট সিইং স্পট ছিল। প্রথমটা হলো বাগনাথ ধাম, যেটা বাগেশ্বরে অবস্থিত। বাগনাথ, যার আক্ষরিক অর্থে বাঘের দেবতা বলে বোঝায়। এই বাগনাথ মন্দির, যার নাম অনুসারেই বাগেশ্বর শহরের নামকরণ করা হয়েছে। এটি মুন্সিয়ারি থেকে মোটামুটি 124 কিলোমিটার মোটামুটি ডিস্টেন্স, 4 ঘন্টা অ্যারাউন্ড টাইম লাগে। আমরা ওই 11টা সাড়ে 11টা নাগাদ আমরা বাগেশ্বর ধাম পৌঁছই। এটি একটি শৈবধর্মী স্থান। এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর একসাথে অবস্থান করছেন। মন্দিরটি কুমায়ুনের বাঘেশ্বর শহরে সরজু এবং গোমতী নদীর সংযোগস্থলে অবস্থিত। মন্দিরের গর্ভগৃহে এক বিশালাকার শিব মূর্তি বা শিবলিঙ্গ আছে এবং বাইরে বাঘের মূর্তি আছে। হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে বাগনাথ মন্দির হলো সেই স্থান যেখানে ঋষি মার্কণ্ডেয় ভগবান শিবের পূজা করেছিলেন। ঋষির প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তার ব্যাঘ্র অবতারে আবির্ভূত হন এবং মার্কণ্ডেয়কে তার উপস্থিতি দিয়ে আশীর্বাদ করেন। বাগেশ্বর ধাম এবং সরজু এবং গোমতী নদীর সংযোগস্থল দর্শন করে এবং বিশাল আকার শিব মূর্তি দর্শন করে আমরা এগিয়ে চলি বৈজনাথ ধামের উদ্দেশ্যে। এই বৈজনাথ ধামটিও ছিল গোমতী নদীর তীরে অবস্থিত। তবে বৈজনাথ ধামের দিকে রওনা হওয়ার আগে আমরা বাগেশ্বর থেকে বেরিয়ে একটি রেস্টুরেন্টে সেরে নিই আমাদের দুপুরের লাঞ্চ। এই বৈজনাথ মন্দির কমপ্লেক্সের মন্দিরগুলি প্রায় 1150 খ্রিস্টাব্দে কুমায়ুন কাত্তুরি রাজা দ্বারা নির্মিত হয়েছিল বলে জানা যায়। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে গোমতী এবং গরুর গঙ্গা নদীর সঙ্গমস্থলে ভগবান শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল। মন্দিরগুলি দেবতা শিব বৈদ্যনাথের উৎসর্গে উৎসর্গীকৃত। বৈজনাথ মন্দিরটি আসলে কাত্তুরি রাজাদের দ্বারা নির্মিত একটি মন্দির কমপ্লেক্স, যা শিব, গণেশ, পার্বতী, চণ্ডিকা, কুবের, সূর্য এবং ব্রহ্মার মূর্তি দিয়ে তৈরি। জনশ্রুতি আছে এই মন্দিরটি একজন ব্রাহ্মণ মহিলা দ্বারা নির্মিত হয়েছিল এবং ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছিল। একটা সুন্দর বিকেলে এই পৌরাণিক মন্দির প্রাঙ্গণ এবং তার পাশের পুষ্করিণী ভ্রমণ করতে সত্যিই অপূর্ব লাগে। এই মন্দির প্রাঙ্গণ ঘুরে আমরা এগিয়ে চলেছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন কৌশানির উদ্দেশ্যে। কৌশানিতে আমাদের হোটেলে পৌঁছানোর আগে আমরা দেখে নিয়েছিলাম এখানকার একমাত্র চা বাগান, যা সত্যিই অপূর্ব। একটা কথা, শৈল শহর বা পাহাড়ে ঘেরা শহরে গিয়ে চা পাতা দেখা এবং চা গাছ দেখা এবং তার সাথে সুন্দর অপূর্ব সুগন্ধি চায়ে চুমুক দেওয়া, এটা না হলে কেমন যেন একটা কি যেন হয়নি মনে হয়। তাই সেখানে থেকে চা নিয়ে এবং অপূর্ব সুন্দর চা টেস্ট করে আমরা চলে এসেছিলাম কৌশানির বিখ্যাত শাল ফ্যাক্টরিতে। শাল ফ্যাক্টরি এত সুন্দরভাবে টোটালটা ঘুরে দেখা এবং ফ্যাক্টরিতে কিভাবে কাজ হয় সবটুকুকে অবজার্ভ করার সুযোগ এর আগে কখনো হয়নি, যা গিয়ে কৌশানিতে চাক্ষুষ করলাম। সত্যিই দেখে ভালো লাগলো, কিন্তু প্রায় সন্ধে হয়ে যাওয়ার জন্য আমরা এই শাল তৈরির কাজটাকে খুঁটিয়ে দেখতে পারিনি, কারণ যারা কর্মী ছিলেন তারা তখন সবাই বাড়ি চলে গিয়েছিলেন। কিন্তু
কিভাবে কাজ হয় এবং কিভাবে স্টেপে স্টেপে এই সুন্দর সুন্দর কারুকার্যপূর্ণ শাল তৈরি হয় তার একটা বর্ণনা শুনে আমরা কিছু শাল এবং স্টোল কিনে চলে এলাম আমাদের কৌশানীর স্টে হোটেল কৃষ্ণাতে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে নেক্সট ডে সকালে কৌশানীতে পাখি দেখা এবং আমাদের নৈনিতাল ভ্রমণের গল্প নিয়ে। ধন্যবাদ।